চিংড়ি পোলাও করছি। চিংড়ি আর আলুটা ভেজে নিয়েছি, আর এখানে আদা পেঁয়াজ রসুন গোটা গরম মশলা তেলে ফোড়ন দিয়ে আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে মানে ওই মশলাটা একটু কষিয়ে নিচ্ছিলাম। না, নারকেলের দুধ দিয়ে করব। আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। দিলাম একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। মধ্যে আলুটা দিয়ে দিলাম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এবার একটুখানি দুধ, নারকেলের দুধ দিয়ে এটা কষাবো। ব্যাস, এবার এই চালটা অ্যাড করছি। ইয়েস, চালটা নিয়ে একটু ভেজে নিচ্ছি। আচ্ছা, এবার এটার মধ্যে চিংড়ি মাছটা অ্যাড করে দেবো। আচ্ছা, বাহ, এটা আধা ভাজা আছে নারকেলের দুধ। 2 প্যাকেট নারকেলের দুধ ইউজ করছি 750 চালের। সেটাই আমার। হ্যাঁ, যতটা চাল তার ডাবল ওয়াটার কোয়ান্টিটি লাগে, তো দুধটা এতটা দেবো আর বাকিটা একটু জল দেবো, নয়তো আঠা আঠা হয়ে যায় বেশি। এটা ভাজা হয়ে গেছে, এবার নারকেলের দুধটা দিচ্ছি। আর ওই দিয়েছি 4টে কাঁচা লঙ্কা, কেটে দিইনি, মেয়ে খাবে বলে। একটু স্বাদ মতো নুন, একটু এসেন্সটা ঢোকে। একটু নুন দিলাম আর একটু চিনি দিয়ে দেবো, অল্প চিনি। ফাইনাল আউটকাম বেশ ভালো হয়েছিল খেতে। বাড়ির সবাই খুব ভালো খেয়েছে। চলো।